আজকে আমি দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে আপেল আঁকা যায়। তো চলো শুরু করি। প্রথমে আমরা একটি গোল এঁকে নিব। বন্ধুরা, আমি এখানে একটি গোল এঁকে নিয়েছি। এখন চলো আমরা আপেল আঁকি। তো আপেল আঁকার জন্য প্রথমে আমাদের ঠিক এখানে আমার একটু ভুল হয়ে গেছে, এটা তোমরা ঠিক করে নিবে। এখন চলো আমরা এখন আমরা ঠিক এইভাবে কাটা করে দিলাম। ঠিক এইভাবে এই জায়গাতেও আমরা এইভাবে করে দিব। তা আর বাকি যে দাগটা থাকবে ওটা কিন্তু আমরা রাবার দিয়ে মুছে দিব। এখন আমরা এখানে একটা সোজা দাঁটা দিয়ে দিচ্ছি। এখন ঠিক এই বরাবর থেকে আমরা এইভাবে একটা দাগ এঁকে নিব। এখন আমরা এইভাবে একটা পাতা এঁকে নিব। এই যে বন্ধুরা, আমরা কিন্তু একটা পাতা এঁকে নিয়েছি। এখন ঠিক এই বরাবর থেকে একটা এইভাবে করে দিব। এই যে এখন পাতার ভিতরে যে দাগগুলো থাকে আমরা ওগুলো দিয়ে দিচ্ছি। আমার একটু ইয়া করতে অসুবিধা। ঠিক করে দাও। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু আপেল আঁকা হয়ে গিয়েছে। এখন আমরা এটিকে বর্ডার করে নিব। কি পাতা একশো যাবো না। এভাবে আমরা ঠিকঠাক ভাবে পাতাটি মার্কার করে নিব। দেখো বন্ধুরা, আমার আপেল কিন্তু আঁকা হয়ে গিয়েছে। এখন আমরা এটিকে রং করে নিব। প্রথমে লাল রং নিয়ে আমরা আপেলের সাইডটি রং করে নিব। কারণ যদি আমরা সাইডটা আগে রং না করি তাহলে আমাদের এই যে আমরা রংটা করছি এই রংটা কিন্তু বাইরে বের হয়ে যেতে পারে। এই জন্য আমরা এটাকে আগে আগে ভিতরেরটা সাইডেরটা আগে করে নিতে হবে, তারপরে আমরা ভিতরেরটা করব।
বন্ধুরা আমার কিন্তু আপেল আঁকা শেষ। এখন আমি সবুজ রং করব পাতা পাতাতে। পাতা আর ডাঁটার মধ্যে কিন্তু হচ্ছে আমি সবুজ রং করব। বন্ধুরা আমার কিন্তু আপেল আঁকা শেষ। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।